ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি বাংলাদেশি চিকেন পিৎজা। আমাদের দেশের ছোট ছোট ফাস্ট ফুডের দোকানগুলোতে যে স্পেশাল পিৎজাটা পাওয়া যায় সেটা কিন্তু অরিজিনাল পিৎজার থেকে অনেক আলাদা। এর উপরে একটা বিশেষ টপিং ব্যবহার করা হয় এবং এর ব্রেডটাও অন্যান্য পিৎজার থেকে বেশ মোটা থাকে। আজকে আমি আপনাদেরকে সেই স্পেশাল আমাদের দেশি পিৎজা রেসিপিটি করে দেখাবো। আমার আজকের ভিডিওটা একটু লম্বা কারণ এই একই ভিডিওতে আমি পিৎজার ডো, টপিং এবং ডেকোরেশন সব একসঙ্গে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে দোকানগুলোতে সাধারণত ময়দা দিয়েই তৈরি করা হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং সেই সাথে আধা চা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। যেহেতু এটা অ্যাক্টিভ ইস্ট তাই আমি সরাসরি দিচ্ছি, যদি সেটা না হয় আপনারা অবশ্যই কুসুম গরম পানিতে এটাকে আগে ফুলিয়ে নেবেন। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। ডো মাখানোর সময় দুধ ব্যবহার করতে পারেন। এরপরে এই সব কিছু আমি একসঙ্গে একটু আলতো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর এর মাঝ বরাবর আমি একটু এভাবে গর্ত করে নিচ্ছি। এখন এই গর্তটার মধ্যে আমি কুসুম গরম পানি দিব। খুব বেশি গরম আবার একেবারে ঠান্ডা পানি যেন না হয়। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তারপর ময়দাটা চারপাশ থেকে এইভাবে দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। খেয়াল করেছেন হয়তো আমি এখনো এর মধ্যে কোনো লবণ দিইনি। লবণটা পরে দিতে হবে, না হলে কিন্তু ইস্ট তার যে কাজটা শুরু করতে পারবে না। এইভাবে করে সবকিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু মিশে যাবে মোটামুটিভাবে তখন আমি এর মধ্যে লবণটা অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা সবসময় এই পর্যায়ে দিবেন, তাতে করে আপনার ডোটা একদম পারফেক্ট হবে। এবার একসঙ্গে সবকিছু ততক্ষণ ধরে মেখে নিব যতক্ষণ না এটা বাটি থেকে পরিষ্কার হয়ে উঠে আসছে। দেখতে পাচ্ছেন বাটি থেকে এটা পরিষ্কার হয়ে উঠে আসছে। এবার আমি এটাকে একটা কিচেন টপের উপর নামিয়ে নিব। তার আগে সেখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি ডোটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মথে নিতে হবে। যত ভালো করে আপনি মথবেন আপনার ডোটা তত পারফেক্ট হবে এবং এর থেকে যে ব্রেডটা তৈরি হবে সেটাও একদম সফট হবে। আপনাকে মিনিমাম এটাকে 7 থেকে 8 মিনিট ধরে মাখতে হবে। তবে এই 8 মিনিট ধরে মাখার মধ্যে 1.5 টেবিল চামচ তেল আমি দিয়ে দিব একটু একটু করে। একবারে দিব না, এখন একটু দিলাম। 3 থেকে 4 বারে আমি এটাকে অ্যাড করব। আপনি চাইলে তেলের পরিবর্তে সফট বাটার ইউজ করতে পারেন, তবে সাধারণত দোকানগুলোতে তেলই ব্যবহার করা হয়। তারপরে দেখুন আমি যেভাবে মাখছি এভাবে টেনে নিয়ে আবার ফোল্ড করে নিয়ে আসছি। এইভাবে করে আপনাকে এটাকে মেখে নিতে হবে এবং 3-4 বারে অল্প অল্প করে এর মধ্যে তেলটা দিতে হবে। 2 কাপ ময়দার জন্য টোটাল 1.5 টেবিল চামচ তেল আমি এখানে দিব। তারপর এরকম করে যতক্ষণ না এটা সফট হচ্ছে, ম্যাক্সিমাম আপনার 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। এটা মাখা হয়ে গিয়েছে, দেখবেন 8 মিনিট পরে এটা একটা তুলতুলে ভাব চলে আসবে, এর মধ্যে ধরতেই অনেক মজা লাগবে। এখন আমি এটাকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা এখন ফোলাবো। এজন্য যে বাটিতে আমি এটাকে মেখেছিলাম সেই বাটিতে অল্প একটু তেল আমি এভাবে মেখে নিলাম এবং হাতের তেলটাই ডোয়ের গায়ে এইভাবে ভালো করে একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে 30 থেকে 45 মিনিট কোনো বদ্ধ জায়গায় রাখতে হবে যেখানে কোনো বাতাস চলাচল করে না। হতে পারে সেটা কিচেন ক্যাবিনেট, আলমারি অথবা বন্ধ করা ওভেন। আমি বন্ধ হইব না, এটাকে 45 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সেই ফাঁকে চলুন আমরা পিৎজার উপরের যে টপিংটা সেটা তৈরি করে নিই। যেহেতু চিকেন পিৎজা, আমি একটা প্যানের মধ্যে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম আছে। আমি পুরোটা নিয়েছি, আপনারা চাইলে ছোট টুকরো করে কেটে নিতে পারেন অথবা চিকেনের যে কোনো অংশও নিতে পারেন। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এবং 1 চা চামচ গোলমরিচ আমি একটু এভাবে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন অথবা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। বাস এতটুকুনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1 কাপ পরিমাণ।
আপনাকে পানিটা এমনভাবে দিতে হবে যেন এই পানিটা পুরোটাই শুকিয়ে যায়, এক্সট্রা পানি না থেকে যায়। এখন এটাকে ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেবেন এবং পানিটা যেন শুকিয়ে যায়। মাঝে মাঝে একটু উল্টে দিবেন, তাহলে দুপাশ সুন্দরভাবেই সেদ্ধ হতে পারবে। যদি আপনি স্টক বানান সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে ছুরি দিয়ে একটু টুকরো করে কেটে নিচ্ছি। এটা এখনো গরমই আছে, আপনি চাইলে ঠান্ডা করেও করতে পারেন, তবে হাতে সহ্য হচ্ছে এরকম গরম অবস্থায় আমি এটাকে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখুন ভেতর পর্যন্ত একদম সুন্দর সেদ্ধ হয়েছে, কারণ কালারটা সাদা হয়ে গিয়েছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি থ্রেডগুলো এভাবে আলাদা করে নিচ্ছি। এটাকে বলে শ্রেডেড চিকেন। অনেক ধরনের স্ন্যাক্স আইটেমে কিন্তু এটা ব্যবহার করা হয়। আমি এখানে যতটুকু নিয়েছি সবটুকুন আমার লাগবে না। 1 কাপের মতো চিকেন আমি নিব, বাকিটা আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, 2 থেকে 3 দিন কিন্তু ভালো থাকে। আপনারা চাইলে এটা দিয়ে স্যান্ডউইচ বানাতেও পারেন। ডেসক্রিপশন বক্সে স্যান্ডউইচের লিঙ্কটাও দেয়া থাকবে। এবারে চলুন আমরা টপিংটা তৈরি করে ফেলি। একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। সাধারণত দোকানগুলোতে তেল ব্যবহার করা হয় এবং ফ্লেভারের জন্য সামান্য একটু বাটার দেয়া হয়। তো আমি এখানে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ মতো নিয়ে নিলাম বাটার। আপনারা চাইলে পুরোটাই বাটার অথবা পুরোটাই তেল দিয়ে দিতে পারেন, তবে বাটার একটু দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। ওরা অনেক একসঙ্গে তৈরি করে, সবটুকুনি তেল দিয়ে করে, জাস্ট অল্প একটু বাটার দেয় যাতে ফ্লেভারটা আসে। এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনি এমনভাবে কুচি করবেন যেন এটা খুব বেশি পাতলা আবার অনেক বেশি মোটা না হয়, মিডিয়াম অবস্থায় এটাকে কাটবেন। এতে করে যেটা হবে, বেশি পাতলা করলে গলে যাবে, আবার বেশি মোটা করলে দেখতে ভালো লাগবে না। এমনভাবে কাটবেন যে এটা নরম হবে কিন্তু এর অস্তিত্বটা যেন বোঝা যায়। এটাকে ভাজতে হবে না, এভাবে নেড়ে চেড়ে জাস্ট নরম করে নিতে হবে। যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। চুলার আঁচটা এবার কম থাকতে হবে, না হলে ময়দা পুড়ে যাবে। এবং ময়দাটাকে নেড়ে চেড়ে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। বাটার এবং ময়দার ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ম্যাক্সিমাম আপনার 1 মিনিট বা 1.5 মিনিট সময় লাগতে পারে। যখন এটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন 1 কাপ প্রায়। আমি এখানে পেঁয়াজ এবং চিকেনটা প্রায় সমান সমান রেখেছি, কিন্তু দোকানগুলোতে চিকেনের পরিমাণ খুবই কম দেয়, পেঁয়াজটা বেশি থাকে। তো যেহেতু বাসায় তৈরি করছি আমার স্বাদ অনুযায়ী আমি একটু চিকেনটা বাড়িয়ে দিলাম, আপনি চাইলে এটা আরও কম দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সেই সঙ্গে 1/4 চা চামচ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও একসঙ্গে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। আধা মিনিট ধরে নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ 1 কাপ। দুধটা যখন দিবেন তখন চুলার আঁচটা কম থাকতে হবে এবং এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তেই দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় হতে শুরু করেছে। তো এই সময় চুলার আঁচটা কম থাকলে ভালো হয়, না হলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমি আরও একটু আঁচ কমিয়ে দিলাম চুলার। কিছুক্ষণের মধ্যেই এটা দেখবেন এরকম গাঢ় হয়ে গিয়েছে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমাদের পিৎজার ডোটাও তৈরি হয়ে গিয়েছে, দেখুন এটা ফুলে ডাবল। এখন আমি এটার থেকে হাওয়াটা একটু বের করে নিচ্ছি। ওপর দিয়ে একটু আমি ময়দা ছড়িয়ে এর ভেতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিলাম। ভালো করে এবার একটু মেখে নিতে হবে যাতে সব বাতাসটা বের হয়ে যায়। তারপর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি দুটো পিৎজা বানাবো, একটা ছোট একটা বড়। আপনারা চাইলে দুটো সমান সাইজেরও বানাতে পারেন। এবার পিৎজার শেপটা দেওয়ার জন্য আমি চারপাশে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে শেপটা দিতে সুবিধা হয়। একটুখানি আলাদা করে নিলাম, বাকিটা আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে করে গোল একটা রুটির মতো করব। আপনি চাইলে বেলেও নিতে পারেন, কিন্তু এটা এতটাই সফট হয় যে হাত দিয়েই কিন্তু সুন্দর একটা গোল শেপ দেওয়া যায়। হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা পিৎজা ট্রের উপর রাখবো। তার আগে এর উপর একটু আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, তাহলে এটা ওঠাতে বেশি সুবিধা হবে।
এভাবে একটু আমি প্রেস করে দিচ্ছি। আমাদের দেশি এই পিজাগুলোর যে ব্রেডটা এটা কিন্তু মোটা হয়, তাই খুব বেশি পাতলা করে এটাকে গোল করবেন না। বাকিটা আমি এভাবে একটু রোল করে নিলাম। এখন আমি এটা এর উপর দিয়ে বসাবো, তার আগে একটু পানি ব্রাশ করে দিচ্ছি যাতে উপরে যে আমি লম্বা রোলটা বসাবো সেটা আটকে যায়। তারপরে এইভাবে করে হাত দিয়ে একটু সমান করে চারপাশে এটাকে একটা বর্ডারের মতো করে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে এভাবে একটু ছিদ্র করে দিতে হবে, তাহলে মাঝখানের যে অংশটা এটা ফুলে উঠবে না। এখন যেটা করতে হবে, এর উপরে আমরা যে টপিংটা তৈরি করলাম চিকেনের সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনার নিজের পছন্দ মতো আপনি কতটুকুন দিবেন, তবে একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগে। তারপরে এই মাঝখানের অংশে সুন্দর করে এটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে। এখন যে দোকানের পিজাগুলো থাকে সেগুলোতে খুব কম এখানে চিজ ব্যবহার করা হয়, বলতে গেলে অনেকে দেয়ও না, আবার দিলেও নামমাত্র দেয়। আর এটাই কিন্তু এই পিজার বৈশিষ্ট্য। আপনি যদি এখানে বেশি করে চিজ দিতে যান তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। খুব সামান্য পরিমাণ এখানে চিজ আপনাকে ব্যবহার করতে হবে। চাইলে আপনি ঢাকাই পনিরও ব্যবহার করতে পারেন। অনেক জায়গায় এখানে ক্যাপসিকাম ইউজ করা হয়, বেশিরভাগ থাকে গাজর। আমি একটু গাজর ছিটিয়ে দিলাম। তারপরে একটা ডিম ফেটে আমি চারপাশে একটু ব্রাশ করে দিব। দেখবেন এই পিজাগুলো চারপাশে খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়, কারণ ওরা ডিমটাকে এভাবে ব্রাশ করে দেয়। শুধু কুসুম নয়, আপনি পুরো ডিম ফেটে এভাবে একটু ব্রাশ করে দিবেন। আর হয়ে গেলে সাথে সাথে এটাকে ওভেনে না ঢুকিয়ে 5-7 মিনিট একটু টেবিলের উপর রেখে দিবেন। আর একটু এটা ফুলবে, তখন এটাকে ওভেনে ঢুকাবেন। আমি 10 মিনিট আগে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে 15-16 মিনিট বেক করে নিব, যতক্ষণ না ওপরে কালারটা আসছে। আর যদি আপনারা চুলায় করতে চান, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব কিভাবে চুলায় তৈরি করতে হয়, সেভাবে করে নিতে পারেন। 18 মিনিট বেক করার পর আমার পিজাটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত চমৎকার এসেছে, পেছনেও একদম পারফেক্ট হয়েছে। এখন আপনি চাইলে এভাবেই এটাকে সার্ভ করতে পারেন, তবে আমাদের দেশের ফাস্ট ফুডের দোকানগুলোতে কিন্তু একটু অন্যভাবে সার্ভ করা হয়। ওপরে মায়োনিজ এবং কেচাপ দিয়ে দেওয়া হয়, যেটা অনেকটা চিজের এফেক্ট নিয়ে আসে। আর থাকে একটুখানি গাজর কুচি ওপর দিয়ে এভাবে ওরা ছড়িয়ে দেয়। দেখবেন বেশিরভাগ দোকানে এই জিনিসটা থাকে। কোনো কোনো দোকানে আবার শো হিসেবে ওপর দিয়ে একটু চিজও দেয়। ওরা ঢাকাই পনিরটা ইউজ করে আমার জানা মতে। ব্যাস তৈরি হয়ে গেল। কি লাগছে না দেখতে অনেকটা আমাদের সেই বিশেষ করে নিউ মার্কেট এলাকার পিজার মতো। আরও একটি পিজা আমি বানিয়েছি, এটা একটু বড় করে বানিয়েছি। দেখুন এটার পেছনেও সুন্দর কালার এসেছে। এবার এটাকেও আমি একটু সাজিয়ে দিচ্ছি কেচাপ আর মায়োনিজ দিয়ে। এই দুটো ডিজাইনই আমাদের দেশের পিজাগুলোতে কমন একটা ডিজাইন, আমি সেভাবেই করে দেখালাম আপনাদেরকে। ব্যাস তৈরি হয়ে গেল। একটা 60 টাকা আর একটা 100 টাকা, ঠিক আছে না দাম? এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই হচ্ছে কাটার পরের অবস্থা। দেখতেই পাচ্ছেন আমাদের দেশের পিজাগুলো যেমন হয়, নিচের বেডটা একটু মোটা থাকে, এটাও তাই। আর দেখুন কত সুন্দর সফট। আর এটা খেতেও কিন্তু একদম সেই দোকানের গুলোর মতোই হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে, আর সেটা হলেই আমার সার্থকতা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।